গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক এই দাবি বরাবর করে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার মথুরাপুরের যিনি সাংসদ বাপি হালদার তিনি বিষয়টি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর কাছে উত্থাপন করেন, যদিও কেন্দ্রের তরফ থেকে সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। বাপি হালদার এই বিষয়ে উত্থাপন করেন জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক, আর এই জায়গাতেই কেন্দ্র কিন্তু তা না করে দিয়েছে। কি বলছেন সাংসদ বাপি হালদার এই বিষয়ে শোনাবো। বাংলার উন্নয়ন এটা কোনোভাবে চায় না। আপনারা জানেন যে যেখানে কুম্ভ মেলাকে এতভাবে প্রমোট করা হচ্ছে, গঙ্গাসাগর মেলায় যেখানে বাংলার মানুষ শুধু নয়, বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বিভিন্ন প্রদেশ থেকে সারা ভারতবর্ষের মানুষ এই গঙ্গাসাগরের মেলায় যায়। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসাগর মেলার জাতীয় মেলার জন্য বহুবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছে। আমি কোশ্চেন করেছিলাম মাননীয় মন্ত্রী রাজেন্দ্র সিং শেখাওয়াত, ট্যুরিজম মিনিস্টার, যে এই মেলাকে কেন জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হচ্ছে না, কারণটা কি, কেন দেবেন না আপনারা? পরিষ্কার করে তিনি বলেছেন নো সাচ প্রপোজাল ইজ দ্য আন্ডার দ্য কনসিডারেশন অফ গভর্নমেন্ট। একদম পরিষ্কার বলছে যে তারা এই প্রপোজালকে কনসিডারেশন করছে না। আমরা বিষয় নিয়ে কথা বলবো। নকিবউদ্দিন গাজী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। নকিবউদ্দিন, বরাবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবিতে সরব হয়েছেন। বাপি হালদার তার বক্তব্য আমরা শোনালাম, কিন্তু কেন্দ্রের তরফ থেকে তা একেবারে নাকচ করে দেওয়া হলো। কারণ কি বিষয়ে আর পরবর্তী সময় কি কিছু বলা হয়েছে? দেখা শুক্লা, তুমি তো নিশ্চয়ই জানো যে এই গঙ্গাসাগর মেলা একটা আন্তর্জাতিক মান্যতার মেলাটা হয়ে থাকেই বলতে দাবি সবসময় এই সরকার পক্ষে করে থাকেন। এবং যে পরিমাণে যারা পুণ্যার্থী আসেন, বিভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থীরা আসে গঙ্গাসাগর মেলাতে, এবং সেই হিসাবে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য থেকে বারবার কেন্দ্রকে জানানো হয়েছিল যে এটা জাতীয় মেলা ঘোষণা করা হোক, এবং সেই হিসাবে জাতীয় মেলাকে বারবার ঘোষণার জন্য তিনি বলেছিলেন, কিন্তু সেটাতে কোনো কিছু হয়নি। এই বিষয়টা নিয়ে মুস্তাফুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি এই কথাটা জানান। কেন্দ্রীয় যে মন্ত্রী আছেন, পর্যটক মন্ত্রী আছেন, তার কাছে জানতে চায় এবং এই বিষয় নিয়ে আলোচনা হয়। জানতে চাওয়ার সেই পরিপ্রেক্ষিতে পরিষ্কার তিনি লিখিতভাবে জানিয়ে দিয়েছেন যে এটা করা যাবে না, করা সম্ভব নয়। ফলে কিন্তু এইটা কিন্তু এই রাজনৈতিক ময়দানে আর কয়েকদিন বাদে বিধানসভার ভোট, 26 যে বিধানসভার ভোট আছে, এই পরিপ্রেক্ষিতে কেন্দ্র যে আবার একটা বঞ্চনার শিকার হলো গঙ্গাসাগর মেলা, এই বঞ্চনার শিকারের ফলে কিন্তু এটা কিন্তু ভোট বাক্সে ভোটের যে যুদ্ধে তৃণমূল এটা কিন্তু একটা বড় হাতিয়ার করে নামবেন এই যে বিধানসভার ভোট নিয়ে। ফলে কিন্তু এটা কবে আবার হয়তো দরবার করতেই পারে যে এটা জাতীয় মেলা ঘোষণা করা হোক। বারবার এই প্রশাসন, বারবার এই সরকার কেন্দ্রের কাছে দরবার করেছিল, সেই উত্তর তার আসেনি সেইভাবে। এবার কিন্তু সরাসরি সাংসদ বাপি হালদার যখন এটাকে সরাসরি ভাবে কেন্দ্রের কাছে এটা জানতে চাইলো, এটা করা হোক, এটা দেওয়া হোক, জাতীয় মেলা ঘোষণা করা হোক, সেটা লিখিত হবে, যেটা মৌখিক নয়, লিখিত হবে পরিষ্কার কেন্দ্রীয় যে মিনিস্টার আছেন, পর্যটক মিনিস্টার আছেন, তিনি না করে দিয়েছেন। ফলে এই জায়গা থেকে বলা যেতে পারে যে 26 নির্বাচনকে মাথায় রেখেই কিন্তু এটা নিয়ে ভোটের রাজনীতি খেলতে পারে তৃণমূল। বোঝা যাচ্ছে। নকিবউদ্দিন, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এই জায়গা থেকেই বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও একাধিকবার গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক এই দাবিতে তিনি সরব হয়েছেন। ঠিক কি বলেছিলেন আগে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সেই বক্তব্য শোনাবো। গঙ্গাসাগরকে আমরা অনেকবার চেষ্টা করেছি, কেন্দ্রীয় সরকারকে বলেছি, রিকোয়েস্ট করেছি, ভেবেছিলাম হয়ে যাবে, হয়নি। আমি আজও ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগর থেকে বলছি, এটা আমাদের ছোট্ট আবেদন। কুম্ভ মেলা যদি জাতীয় মেলা হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা খরচ করে, সেখানে রবিদায় নেমে গাড়িতে যাতায়াত করার সুযোগ আছে, কিন্তু আমাদের এখানে জলে আসতে হয়, অর্থাৎ এটার ভ্যালু সবচেয়ে বেশি। তা সত্ত্বেও আজ পর্যন্ত এই মেলাটাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হয়নি। আর কোনদিন যদি সুযোগ আসে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা কিভাবে করা যায়, আমরা যদি জীবনে আমাদের দল কোনো সুযোগ পায় কোনোভাবে, আমি নই, আমাদের সবাই, যে কোনো কেউ, কাজেই আমরা সেদিন কিছু করে দেখাবো যে এটা হতে পারি, না হওয়াটা অন্যায়। এটা বাংলা বলে বঞ্চনা কেন চলবে?
বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু নমস্কার। যে বিষয়টা বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক, বাপি হালদার মথুরাপুরের সাংসদ তিনিও এই বিষয় নিয়ে পর্যটন মন্ত্রীর কাছে দরবার করেছেন, কিন্তু তা পত্রপাঠ খারিজ করে দেওয়া হয়। কেন, অসুবিধা কোথায়, সেই প্রশ্নই তো উত্থাপন করা হচ্ছে, কি বলবেন? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের নাম করে যে পরিমাণ টাকা লুট হয় এবং হিন্দু পুণ্যার্থীদের কাছ থেকে যেভাবে ট্যাক্স বসানো হয়, যেটা কিনা জিজিয়া ট্যাক্সের মতনই, জিজিয়া করের মতনই মুসলিম সাম্রাজ্যবাদীদের আমলের বা আরব সাম্রাজ্যবাদীদের সময়কার মতন করে, তো তার সঙ্গে জাতীয় মেলা বা জাতীয় স্বীকৃতি পাওয়ার জন্য যা যা নর্মস, ফর্মস অ্যান্ড ফর্মালিটিস আছে, তার কোনটা এরা পূরণ করেছে, কোনটা এটা পূরণ করবে বলে কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্দিষ্ট জায়গায় মুখ্যমন্ত্রী হিসেবে নির্দিষ্টভাবে বলুন, দলকে নিয়ে বৈঠক করুন, আমরা রাজি আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই কথা বলবো বলে। আমরা তো চাই যে ভারতবর্ষের সমস্ত জায়গায়, আর পশ্চিমবঙ্গ তো তার বাইরে নয়, সুতরাং গঙ্গাসাগর জাতীয় মেলার স্বীকৃতি পেলে বা কোনো জাতীয় তীর্থস্থানের স্বীকৃতি পেলে উপকৃত তো সমস্ত সাধারণ মানুষ হবে, সারা ভারতবর্ষের মানুষ হবেন। উনি শুধুমাত্র উন্নয়ন কিছু করবেন না, কিছু টাকা রোজগার করবেন। উনি মেলা খেলার টাকা এই গঙ্গাসাগর মেলা তীর্থযাত্রীদের, দরিদ্র প্রান্তিক খেটে খাওয়া মানুষের গলায় রসুরি দিয়ে উনি টাকাটা তুলে নেবেন ট্যাক্সের নামে। কোথায় নেয়? জিজিয়া কর। কুম্ভ মেলা তো হলো, কাকে কত টাকা ট্যাক্স দিতে হয়েছে? নাও পার হতে গেলে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা কেন ওনারা নেবেন? এই যে ওপারে যাওয়ার জন্য, সাগরে যাওয়ার জন্য টাকা, মানে যেসব ভেসেলস চলে তাদের জন্য টাকা, এগুলো নেওয়ার অধিকার ওনাদের কে দিয়ে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।